যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয় এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্য সবকিছু করা হয়েছে। কি কান্না শেষ হলো? ওই যে প্রতিবার বাজেটের পর কুমিরের কান্না, ওটা তো বাধা ধরা। আচ্ছা, একঘেয়ে লাগে না? মনে হয় না একটু টুইস্ট, একটু ভ্যারিয়েশন আনতে? একটা সহজ বিষয়, বাজেটটা দেশের, সেখানে পশ্চিমবঙ্গ তো কোনো ভিন গ্রহ নয় যে তাদের কম বাকিদের বেশি এইভাবে ভাগ বাটোয়ারা হবে, একচোখামি হবে কি, তাই তো? এই যে বাজেট বরাদ্দ কমেছে বলে কুমিরের কান্না, কোথায় কম বলুন তো? আজ আপনাদের সামনে আমরা একেবারে বিস্তারিত তথ্য তুলে ধরব, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। নমস্কার, আমি তপজা, শুরু করছি মাধ্যম পডকাস্ট। সংসদে পেশ হয়েছে 2025-26 অর্থবর্ষের বাজেট পেশের পরেই একেবারে ত্রাহি রব। যথারীতি ভিকটিম কার্ড প্লে করতে শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল বলছে বাজেটে নাকি বঞ্চিত বাংলা। তা ঠিক কী রকম বঞ্চিত সেটা আপনাদেরও জানা উচিত, একবার দেখে নিন নিজের চোখে। পরিসংখ্যান বলছে বাংলার জন্য বরাদ্দ বাজেট বাড়িয়েছে কেন্দ্র। 2024-25 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য কর আয় বাবদ বরাদ্দ ছিল 96,812.42 কোটি টাকা। সেই অঙ্কটাই 2025-26 অর্থবর্ষে গিয়ে দাঁড়িয়েছে 1,10,010.47 কোটি টাকা। রাজ্য বলছে এক কথা, তথ্য বলছে সম্পূর্ণ উল্টো। আপনারা কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ। বাজেট বরাদ্দ বেড়েছে নাকি কমেছে? শুধু তাই নয়, 2004 থেকে 2014 এর হিসেব আর 2014 থেকে 2024-এর হিসেব যদি পাশাপাশি রেখে দেখা যায়, সেক্ষেত্রে দেখা যাবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই 291% বাজেট বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র। দেখুন, দুটো বিষয় হয়, ট্যাক্স ডেভলিউশন আর একটা হচ্ছে গ্রান্টস ইন এইড। আর্থিক উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিভিন্ন রকমের উন্নয়নের জন্য এই গ্রান্টস ইন এইড বরাদ্দ করে কেন্দ্র। সেটাও কিন্তু বিগত 10 বছরে তার আগের 10 বছরের তুলনায় 303% বাড়িয়েছে কেন্দ্র। বেশ, এইটুকুও বোঝা গেল। এবার চলে আসা যাক ইনফ্রাস্ট্রাকচার গ্রাউন্ডে। যে কোনো রাজ্যের ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। 2014 সালে গদিতে বসেই পশ্চিমবঙ্গের পরিকাঠামোগত উন্নয়নকে পাখির চোখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ধারা এখনও অব্যাহত। 6 ডিসেম্বর 2024 পূর্ব বর্ধমান বা ঝাড়গ্রামের মতো পশ্চিমবঙ্গের প্রত্যন্ত জেলায় মোট 28টা নবোদয় বিদ্যালয় তৈরি করার অনুমোদন দিয়েছে ক্যাবিনেট কমিটি। এছাড়াও 2024-এর ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গকে এইমস কল্যাণী উপহার দিয়েছেন নরেন্দ্র মোদী। সেন্ট্রাল স্পন্সর্ড স্কিমের মধ্যে মোট 11টি জেলায় মেডিকেল কলেজের অ্যাপ্রুভাল রয়েছে আমাদের বাংলার জন্য। বীরভূম, কোচবিহার, ডায়মন্ড হারবার, পুরুলিয়া, রায়গঞ্জ, বারাসাত, উলুবেড়িয়া, আরামবাগ, ঝাড়গ্রাম এবং তমলুক রয়েছে সেই তালিকায়। একই সঙ্গে নিউ টাউন, তাকে স্মার্ট সিটি মিশনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ তো গেল পরিকাঠামোগত দিক। দাঁড়ান, পিকচার আভি বাকি হ্যায়। যারা লং ড্রাইভ পছন্দ করে বা গাড়ি চালিয়ে দূর দূরান্তে ধাঁ হন, তারা তো জানেন ন্যাশনাল হাইওয়েগুলো ঠিক কী অবস্থায় রয়েছে, কতটা ডেভেলপড হয়েছে। এপ্রিল 2014 সাল থেকে এখনও পর্যন্ত 2309 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে তৈরি করেছে কেন্দ্র। ভারতমালা পরিযোজনা স্কিমের আন্ডারে পশ্চিমবঙ্গে ন্যাশনাল হাইওয়ে করিডোর বানানোর জন্য মোট 32.937 কোটি টাকা স্যাংশনড হয়েছে। রয়েছে আরও বিনিয়োগের আশ্বাস। এছাড়াও খড়গপুর মোরগ্রাম 4 লেন ন্যাশনাল হাইওয়ে বানানোর জন্য বরাদ্দ করা হয়েছে 10,247 কোটি টাকা। লক্ষ্য রেখেছেন এয়ারপোর্টের উন্নয়নও। সেই মর্মে বাগডোগরা এয়ারপোর্টে 1,549 কোটি টাকা বিনিয়োগ করেছে কেন্দ্র। বাগডোগরা এবং ব্যারাকপুর এয়ারফিল্ডের পুনর্গঠন বাবদ 500 কোটি টাকারও বেশি ইনভেস্টমেন্ট রয়েছে। বাগডোগরা এবং কলকাতা এয়ারপোর্টকে কৃষি উড়ান স্কিমের আন্ডারে নিয়ে আসা হয়েছে। বাংলা তো বঞ্চিত হয়েছে, তা বাংলার মানুষের জন্য কি কি করেছেন নরেন্দ্র মোদী,
একবার সেদিকে তাকানো যাক। 5.3 কোটি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে বিগত কয়েক বছরে, যার মধ্যে 57% অ্যাকাউন্টের মালিক মহিলারা। সারা ভারতে থাকা 18 লাখ ব্যাংকিং টাচ পয়েন্টের মধ্যে 87,000-এরও বেশি রয়েছে এই রাজ্যে। পিএম মুদ্রা যোজনার আওতায় 2.71 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই পশ্চিমবঙ্গের বুকে। স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমের আওতায় 1437 কোটি টাকা ডিস্ট্রিবিউট করা হয়েছে ইতিমধ্যেই। দেখুন, লিস্ট ধরে ধরে বলতে বসলে পাল্টা উত্তর দেওয়ার জায়গা পাবে না রাজ্যের শাসক দল। যারা ভাগে কম পাচ্ছে বলে কান্নাকাটি করছে, তারা কোথায় মুখ লুকোবে? দেখুন, কেন্দ্র কিন্তু মুখে নয়, কাজে জবাব দেয়। তাই পিএম জীবন জ্যোতি যোজনার আন্ডারে মোট 22 কোটির মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই 1.2 কোটি এনরোলমেন্ট হয়েছে। অটল পেনশন যোজনার আওতায় মোট 7.1 কোটি সাবস্ক্রাইবারের মধ্যে 55 লক্ষ সাবস্ক্রাইবার আমাদের বাংলার। মোট 12 কোটি ট্যাপ ওয়াটার কানেকশনের মধ্যে 93 লক্ষ উপভোক্তা কিন্তু পশ্চিমবঙ্গের। এলপিজি উজ্জ্বলা বেনিফিশিয়ারি রয়েছেন 1.2 কোটি। পিএম কিষাণ বেনিফিশিয়ারির মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের 53 লক্ষ চাষি। সবটা বলা হলো না, আমরা স্ক্রিনে কিছু স্ক্রিনশট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কেন্দ্রের তরফে প্রকাশিত পরিসংখ্যান, যে কথা আমি আগেই বললাম। এবার প্রশ্ন, বাজেট থেকে সত্যিই পশ্চিমবঙ্গ বঞ্চিত হয়েছে নাকি সবটা সাজানো? দেখুন, এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষ ভালোই বুঝতে পারছে, কিন্তু বাংলার বর্তমান শাসক দল বাংলার মানুষকে কেন্দ্রীয় বেশ কিছু প্রকল্প থেকে বঞ্চিত করছে কেন বলুন তো? কেন প্রত্যন্ত মানুষকে কেন্দ্রের যোজনার সুযোগ নিতে দেওয়া হচ্ছে না? বেশ, সে কথাও সাইডে রাখলাম। শাসক দল বাংলার প্রত্যন্ত মানুষকে কি কি বিষয় থেকে বঞ্চিত করলো সেই লিস্টে যদি বলতে শুরু করা হয়, এই কুমিরের কান্নাটা থাকবে তো? রাজ্যবাসী কিন্তু সবটাই দেখতে পাচ্ছে, পরিসংখ্যান সহ সবটা তাদের সামনে। এবার সকলের নজর 2026-এর নির্বাচনে। ভোট বড় দায়, সত্যি কথা, কিন্তু সেই ভোটের জন্য ভুয়ো কান্না কেঁদে লাভের লাভ কি কিছু হবে রাজ্য সরকারের? এ বিষয়ে আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।